He uses the same word there. Always. পৌল যখন বলছেন যে আমি মানুষের সামনে এবং ঈশ্বরের সামনে আমার বিবেক নিরন্তর পরিষ্কার রাখি, আর যখন তিনি সেখানেও নিরন্তর বলতে সেই একই শব্দ ব্যবহার করছেন, যেটা সব সময়। We're not saying that we'll never slip up or not make a mistake or never sin. আমি এটা বলছি না যে আমরা কখনো পড়ে যাব না, বা আমরা কখনো ভুল করব না, বা কখনো পাপে পড়ব না। To live in the reverence for God is not the same as saying I will never sin. ঈশ্বরের ভয়ে জীবনযাপন করা বা ঈশ্বরের প্রতি নিষ্ঠা রেখে জীবনযাপন করার মানে এটা নয় যে আমরা এটা সবসময় বলি যে আমরা কখনো পাপ করব না। The fear of the Lord is to hate sin. ঈশ্বরকে ভয় করার অর্থ হলো পাপকে ঘৃণা করা। The one who fears the Lord hates sin. He may slip and fall, but he hates it. এমন একজন ব্যক্তি যে ঈশ্বরকে ভয় করে, সে পাপকে ঘৃণা করে। সে হয়তো ভুল করে পাপে পড়তে পারে, কিন্তু সে সেই পাপকে ঘৃণা করে। And the proof that he hates it is আর সে যে সেই পাপকে ঘৃণা করে তার একটা প্রমাণ হলো in the fact that he always strives to maintain a conscience that is blameless, যে সে সবসময় তার নিজের বিবেককে নির্দোষ রাখার জন্য যত্ন করে বা সচেষ্ট থাকে before God and before men. যে সে মানুষের সামনে এবং ঈশ্বরের সামনে তার বিবেককে পরিষ্কার রাখার জন্য সে সবসময় চেষ্টা করে, যত্ন করে। Every moment, প্রত্যেকটা মুহূর্ত সে চেষ্টা করে। as soon as he is aware that he has slipped up, যখনই সে বুঝতে পারে যে সে কোথাও ভুল করে ফেলেছে, he immediately seeks to set it right সে তৎক্ষণাৎ সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করে with God, and he immediately seeks to set it right with man. সেটা ঈশ্বরের সাথে হোক বা মানুষের সাথে হোক, সে তৎক্ষণাৎ ঈশ্বরের সাথে এবং মানুষের সাথে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। And that's the mark of a man who's living in reverence for God all the time. এবং এটাই হলো সেই রকম মানুষের লক্ষণ যে সব সময় ঈশ্বরের প্রতি ভক্তি রেখে বা নিষ্ঠা রেখে ঈশ্বরের ভয়ে জীবন কাটায়। As soon as he's aware, he doesn't wait. যখনই সে বুঝতে পারে, যখনই সে সতর্ক হয়, তখনই সে আর অপেক্ষা করে না। He doesn't postpone. সে সেটাকে কিছুক্ষণ অপেক্ষা করে না এবং সেটাকে আটকে রাখে না। The great danger of postponing something when God tells you to do something যখন ঈশ্বর আপনাকে কিছু করতে বলেন, তখন সেটা ফেলে রাখার বড় বিপদ হলো is that gradually our conscience gets hardened. যে যখন আমরা সেটা করি না, ফেলে রাখি, তখন ধীরে ধীরে আমাদের বিবেক কঠিন হয়ে পড়ে। When the Lord tells you to do something and you don't do it immediately, যখন ঈশ্বর আপনাকে কিছু করতে বলেন এবং আপনি তৎক্ষণাৎ সেই মুহূর্তেই সেটা করেন না, there is a certain hardening that takes place. তখন আপনার হৃদয় কঠিন হয়ে পড়ে। If you've hurt someone and the Lord tells you to apologize, or যদি আপনি হয়তো কাউকে আঘাত করে থাকেন এবং প্রভু যদি আপনাকে তাকে ক্ষমা চাইতে বলেন, some money that's got to be returned, and you don't do it immediately, the chances are আর আপনি যদি তৎক্ষণাৎ তাকে ক্ষমা না করেন, তাহলে এটা সম্ভব যে you'll probably never do it because a hardening sets in. যে আপনি হয়তো সম্ভবত আর কখনোই সেটা করবেন না, কারণ আপনার হৃদয় কঠিন হয়ে যায় পরে। That's why it says today if you hear his voice, it says in Hebrews 3. আর এই কারণেই ইব্রিয় তার 3 অধ্যায়ে বলা হচ্ছে যে যদি আজকে তোমরা তার রব শোনো, অদ্য যদি তোমরা প্রভুর রব Don't শোনো, harden your heart. তাহলে তোমাদের হৃদয় কঠিন করিও না। Because as time goes on, কারণ যত সময় পার হয়ে যায়, you may not hear that voice. আর আমরা আর সেই কণ্ঠস্বর শুনতে পাই না, সেই কণ্ঠস্বর আপনি আর শুনতে পাবেন না। And you may think everything is okay. There are lots of believers in that condition. এবং আপনি এটা ভাবতে পারেন, অনুমান করতে পারেন যে সবকিছু ঠিক আছে, আর অনেক বিশ্বাসী এরকম পরিস্থিতির মধ্যে আছে। They have ignored the voice of conscience so often তারা তাদের বিবেকের কণ্ঠস্বরকে এতটাই অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, that some years later, যে কিছু বছর পরে when they haven't set something right with someone or with God, যে যখন তারা ঈশ্বরের সঙ্গে বা মানুষের সাথে কিছু ঠিক করে নেয়নি, কিছু মিটিয়ে নেয়নি, and they don't hear conscience troubling them,
তারা তখন আর তাদের বিবেকের কণ্ঠস্বর শুনতে পায় না। তারা এটা বুঝতেই পারে না যে তাদের বিবেক তাদেরকে সেটা ঠিক করতে বলছে। They think, oh, well, everything is okay. তারা ভাবে যে সবকিছু ঠিক আছে। Everything is not okay. কিন্তু সবকিছু ঠিক নেই। Their conscience is dead. তাদের বিবেক মৃত হয়ে গেছে। Just stop troubling them. And that's the great danger of neglecting the voice of conscience. এবং তাদের বিবেক তাদের বিরক্ত করা বন্ধ করে দিয়েছে, তাদেরকে বলা বন্ধ করে দিয়েছে। আর এটাই হলো বিপদ। প্রথমবার যখন বিবেক আমাদের সাথে কথা বলে, আমাদের কিছু করতে বলে, তখন সেটা উপেক্ষা করার বড় বিপদ হলো এটাই। When it speaks to us the first time. Today, if you hear his voice, a couple of times in আর এই কারণেই এটা বলা হচ্ছে যে অদ্য যদি তোমরা তাহার রব শোনো তবে হৃদয় কঠিন করিও না। Hebrews 3 and 4, that verse comes. Hear his voice, don't harden your heart. এবং ইব্রিয় তার 4 অধ্যায়েও বেশ কিছুবার এই পদটা আসে যে অদ্য যদি তোমরা তাহার রব শোনো তাহলে তোমাদের হৃদয় কঠিন করিও না। Why is that? Because tomorrow your heart may be so hard that you don't hear that voice. কেন আমাদের সঙ্গে সঙ্গে সেই সময় হৃদয় কঠিন করতে বারণ করা হচ্ছে? কারণ কালকে যখন আমরা তার কণ্ঠস্বরকে শুনবো তখন আমরা আর সেটাকে বুঝতে পারবো না। বা আপনার হৃদয় হয়তো এতটাই কঠিন হয়ে যেতে পারে যে আপনি সেই কণ্ঠস্বর আর শুনতেই পাবেন না। So that's a decision that all of us should take today. আর এটা এমন একটা সিদ্ধান্ত যেটা আমাদের প্রত্যেকেরই আজকে নেওয়া উচিত। As we begin a new year, যখন আমরা নতুন বছর শুরু করছি, I'm going to do what Paul says he did. It was one of the great secrets of his life. আর আমি সেটাই করতে চাই যেটা পৌল করেছিলেন, আর এটা পৌলের জীবনের একটা গোপন রহস্য ছিল। Always to maintain a blameless conscience. সব সময়ের জন্য একটা নির্দোষ বিবেক রাখা। Before God and before men. মানুষের সামনে এবং ঈশ্বরের সামনেও। If we are proud, যদি আমরা অহংকারী হই, we will try to justify ourselves when our conscience convicts us of something. তখন আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য বা আমরা আমাদের ঠিক প্রমাণ করার জন্য চেষ্টা করতে পারি যখন আমাদের বিবেক আমাদের বলে। And we will say, no, we didn't do anything wrong. এবং আমরা বলতে পারি যে না, আমি কিছু ভুল করিনি। Yeah, you may feel like that. Conscience has become hard. আর এটা ঠিক, আপনি হয়তো এটা আপনার এটা মনে হতে পারে কারণ আপনার বিবেক হয়তো মৃত, আপনার বিবেক কঠিন হয়ে পড়েছে। When a person's skin loses sensitivity, যখন কোনো মানুষের ত্বক সংবেদনশীলতা হারায়, you can poke him and he doesn't feel anything. তখন তাকে খোঁচা দিলেও সে আর কিছু অনুভব করে না। He's being honest when he says, I don't feel anything. আর সে যখন বলে আমি কিছু অনুভব করছি না, তখন এটা ঠিক যে সে সত্যি কথাই বলছে। Absolutely honest. সে সত্যিই সত্যি কথা বলছে, সে সৎ। He's not telling a lie. সে মিথ্যে কথা বলছে না। And some believers, when they say to me, I don't feel I've done anything wrong, they're absolutely honest. আর কিছু বিশ্বাসী যখন তারা আমাকে বলে যে আমার কিছু অনুভব হচ্ছে না, আমার মনে হচ্ছে না আমি ভুল করছি, তখন তারা সত্যি কথাই বলছে, তারা সৎ। They've got leprosy in their conscience, they don't feel anything, they're not telling a lie. তাদের বিবেকের কুষ্ঠ রোগ হয়েছে, তারা কিছু অনুভব করে না, তারা মিথ্যা বলছে না ঠিকই, They really don't feel anything. তারা সত্যিই কিছু অনুভব করে না। But that's because for so many years, they have neglected their conscience. So কিন্তু এটার কারণ হলো তারা বহু বছর ধরে তাদের বিবেকের ডাককে, বিবেকের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে। when you say, I don't feel I've done anything wrong, you're absolutely honest. আর তাই তারা যখন বলে যে আমারও মনে হয় না আমি কিছু ভুল করেছি, তখন আপনি পুরোপুরি সৎ হতে পারেন। But you're also thoroughly deceiving yourselves. কিন্তু আপনি নিজেকে পুরোপুরি প্রতারিতও করছেন এটা বলার দ্বারা। I don't know if some of you have come to that state. If so, আর আমি জানি না আপনাদের মধ্যে কেউ এরকম জায়গায় এসে পৌঁছেছেন কিনা আপনার জীবনে। it's pretty pathetic. আর যদি আপনি আপনার জীবনের এরকম জায়গায় এসে পড়েছেন তাহলে এটা সত্যিই খুবই চিন্তার এবং দুঃখজনক। But I personally feel that some in CFC have come to that state.
কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে এই মণ্ডলীর কেউ কেউ এরকম জায়গায় এসে পৌঁছেছে তাদের জীবনে, because I don't see a sensitivity to sin in some lives. কারণ কিছু মানুষের জীবনে আমি পাপীর প্রতি সংবেদনশীলতা দেখতে পাই না, Where even after a long time, you find that sensitivity hasn't come. যেখানে একটা দীর্ঘ সময়ের পরেও আপনি দেখেন যে সেই সংবেদনশীলতা এখনো ফিরে আসেনি। And I don't believe they are telling a lie when they say they don't feel anything. They আর আমার মনে হয় না তারা কোনো মিথ্যা কথা বলছে যখন তারা এটা বলছে যে আমার কিছু অনুভব হয় না। really don't feel anything, but they don't realize they're dead. It's like তারা সত্যিই বলছে কিন্তু তারা এটা বুঝতে পারে না যে তাদের বিবেক মৃত। এটা এরকম অনেকটা। the story I heard of a man who was preaching in the open air, আমি এরকম একজন মানুষের কথা শুনেছিলাম যে খোলা মাঠে প্রচার করছিল and said, well, you know, this burden of sin, যে বলছিল যে আপনারা কি জানেন এই পাপের বোঝা Jesus can take it away. যিশু এই বোঝাকে তুলে নিতে পারেন। So there was one heckler in the crowd who was just trying to make fun. আর সেই ভিড়ের মধ্যে এমন একজন ছিল যে মজা করার চেষ্টা করছিল। He said, what, preacher? I don't feel any burden of sin. সেই বলছিল, কি বলেন প্রচারক, আমার তো পাপের কোনো বোঝাই অনুভব হচ্ছে What না, are you talking about? আপনি কি সব কথা বলছেন? And he said, that's right. If you তিনি বললেন এটা ঠিকই। put a heavy weight on the chest of a dead man, he doesn't feel anything. তিনি বললেন যে একজন মৃত মানুষের বুকের উপর ভারী কিছু রাখলে সে কিছু অনুভব করে না। So the fact that you don't feel a burden of sin just proves you're dead. সুতরাং আপনি যে পাপের বোঝা অনুভব করছেন না তা এটাই প্রমাণ করে যে আপনি আসলে মৃত। So don't go by the fact, I don't feel I did anything wrong. সুতরাং আমার মনে হচ্ছে না যে আমি কিছু ভুল করেছি, এই ধারণার উপর ভিত্তি করে চলবেন না। Maybe. But it's probably because your conscience is so dead. এটা হয়তো ঠিকই যে আপনি কিছু অনুভব করছেন না, কিন্তু এটার কারণ এটাও হতে পারে যে আপনার বিবেক মৃত বলেই আপনার এমন মনে হচ্ছে। In which case you need to really go to God আর এরকম পরিস্থিতিতে আপনার সত্যি ঈশ্বরের কাছে যাওয়ার প্রয়োজন আছে and say, Lord, please এবং বলুন, প্রভু don't let that happen to me. And if it has already happened, please revive this dead conscience. দয়া করে আমার হৃদয় কঠিন হতে দিও না, আর যদি ইতিমধ্যেই আমার হৃদয় কঠিন হয়ে পড়েছে Make it more sensitive তাহলে দয়া করে আমার এই মৃত বিবেককে পুনরুজ্জীবিত করো এবং এটাকে আরো সংবেদনশীল করে তোলো, so that the smallest little pinprick I will feel যাতে সামান্যতম চিমটিও আমি অনুভব করতে পারি এবং বুঝতে পারি